আসসালামু আলাইকুম। আজকে রান্না করব টুনা মাছ। আর এই টুনা মাছ দুইটাই ছিল ফ্রিজে, তো আজকে রান্না করে ফেলবো, এই জন্য বার করলাম। আজকে টুনা মাছ রান্না করব টমেটো দিয়ে। তো দুইটা টুনা মাছই ছিল, তো দুইটা টুনা মাছই আমি টমেটো দিয়ে আজকে ভুনা করব। হলুদ আর লবণটা আমি মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। টুনা মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। যাদের হার্টের সমস্যা, কোলেস্টেরল লেভেল বেশি, তারা এই মাছ খেতে পারেন। তো আমার মাছে হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি তুলে রাখতেছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি মাছ দুইটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দুইটা ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের, আর একটি চুল দিয়ে দিচ্ছি। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি মাছ তুলে নিচ্ছি। মাছ ভাজি তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন মরিচ বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি কষিয়ে নিব মশলার সাথে। টমেটো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। পানিটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি রান্না করে নেব, যাতে মাছের ভিতরে সব লবণ হলুদ ঢুকে যায়। এখন আমি ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। টুনা মাছ রান্না হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দিচ্ছি। মাছ রান্না আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। মাছ আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আজকের মাছ রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কিভাবে টুনা মাছ রান্না করেন সেটাও আমাকে জানাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।